মাইন বাইরে দেখছস? ওই যে ওইদিকে। ভাই তোমার লাগে ট্রিপ আছে, লাশ নিয়ে যাওয়া লাগবো, তোমার নাম্বার দিয়ে দিছি। তুই যা। আমার তো রাত্রে ডর লাগে জানোই, তোমার ডর লাগে না ভাই? মরা ডরাই লাভ আছে, ডরাই জেতা মানুষ। এটা নাম্বার দেখতো। হ্যাঁ এইটাই। বাধা বললো বয়ে যাও। ধরে এগুলো ফালতু কথা, বিল দিয়ে আয়। হ্যালো, বলছে আমার কথা। হ্যাঁ ঠিক আছে ভাই। আমার ছেলেটা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করছিল, কবরও দিছিলাম, কিন্তু পারিবারিক ও আইনি জটিলতার কারণে আবার কবর থেকে তুলে এনে পোস্টমর্টম করতে আনছি। কয়দিনের পুরান লাশ? 20 দিনের পুরানো। পেরেক মারতে কইছি। কিরে ঘুমা হে তোর? তাহলে যা গিয়া ঘুমা। কফিনের মালদারে তোর সিটে আই না, তুই কফিনে ঘুমায় পর। কি করেন উস্তাদ? রেডিওটা একটু সারি। রাত 12টার পরে রেডিওর অনুষ্ঠান শুনবি না। কে উস্তাদ? 12টার পরে সব অনুষ্ঠান হয় ভূতে গেলে গিয়া। যাই কই আমি টাইনে টুনি ওই ভূতের দিকেই লইয়ে যাই। একটু খবর টবর শুনলাম, বৌবান নান বইয়ে রইছি। ভালো থাকে এবং সবসময় ভালো থাকে। ব্ল্যাক ম্যাজিকের ঘটনা তো আপনারা অনেক শুনেছেন, কিন্তু কখনো কি শুনেছেন লাশের সাথেও ব্ল্যাক ম্যাজিক করা যায়? মায়েরা হলাম মনে বললেন, যা তানভীর তুষার করেছে পরিবারের কাছ থেকে বন্ধ কর, যাদের সাথে হ্যালো। কই তুমি? রাস্তায় বগুড়া যাইতেছি। বগুড়া যাবা? আমারে তো কিছু জানাইলা না। টিপ তোর বইলে কই আহে না। ফিরবা কখন তুমি? সকালের দিকে আয় পড়বো। সাবধানে যাও। হ্যাঁ, রাত করে না, কাওয়া ডাকতেছে। আরে দূর, এগুলো কিচ্ছু না। বাবু কি করে? ঘুমায় গেছে। কে? না, একটু কথা কইতে ইচ্ছা করতেছিল। যাজ্ঞা, তুমিও ঘুমায় পড়ো। বিয়া তো করস নাই, বিয়া করলে এই লাইন ছেড়ে দিস। আমি যখন বাসায় থাকি, পোলা থাকে স্কুলে, আর পোলা যখন বাসায় থাকে তখন আমি রাস্তায়। জীবন না। এই জিনিসটা ঠিক করতে পারছ না। কি হইলো? উপর থেকে কি পড়লো? গাছের হোক না ডালটা লইব। শব্দ শুনে তো মনে হইলো না ডালপালা কিছু পড়ছে, মনে তো হইলো 20-30 কেজি ওজনের কোনো বস্তা টস্তা পড়ছে। তা একবার নাইমা দেখো নাহি। লাঠিটা দে। কি পড়ছিল? না কিছুই তো দেখলাম না, গাছের ডালটা লিব। গাড়ির পিছনে এটা কি হইতেছে? দৌড়ি দৌড়ি। আরে তোর কি আবার আইব? লাত্তি মেরে গাড়ি থেকে ফেলাই তুমি। ফালতু কথা কর জায়গা পাঁচটা।
কেমন একটা দুর্গন্ধ আসতেছে না? ভাই ভাই গাড়ি থামান, গাড়ি থামান ভাই, ভাই গাড়িটা থামান না ভাই, ভাই গাড়ি থামান ভাই, ভাই গাড়ি থামান, ভাই আপনি আল্লাহর কসম ভাই গাড়ি থামান ভাই, ভাই গাড়ি থামান ভাই, ভাই আপনার পা দুটো তো গাড়িটা থামাই দেন ভাই। আপনার আমি আগেই কইছিলাম এইসব কুফরি কালামের লাশ তোলার দরকার নাই। শুনছেন আমার কথা, শুনেন নাই? এখন সবার জান নিয়ে টানাটানি। আমার সোজা কথা, এই গাড়িতে আমি যাবই না। আমি আমার পোলারে ফেলাই কোরআনে যাব, যদি কুফরি করা লাশ হোক আমি আমার পোলারে ধুয়ে যাব। তো অপেক্ষা করেন, হজরে আজানটা দেব, বর্ষা হইলে আমরা লাশ লয়ে যাব। মুর্দার ওই কবরের মাটি কার কাছে? কি হইল হুজুর? হায় আল্লাহ, কি হইতেছে বাবা? আমার তো ভালো লাগতেছে না কোনো কিছু। আমার পোলাটা কারো কোনোদিন ক্ষতি করে, ওর জন্য দোয়া করি, খাস দিলে ক্ষমা করে দেন। আমরা এই মাটির উপরে খাড়াই এত ভয় পাইতেছি, আর আমার পোলাটা মাটির নিচে না জানি কত ভয় পাইতেছে। পোলাটা অন্ধকার খুব ভয় পাইত। আব্বা আব্বা করে ডাকতো। আপনি শান্ত হন, মনটাকে শক্ত করেন। এতদিন পোলা হিসেবে আপনি ছেলেরা দেখাশোনা করছেন, এখন তারে দেখবেন আল্লাহ রব্বুল আলামিন। ইনশাআল্লাহ তেমন কিছু হইব না। যদি এই লাশ আবার কখনো কবর থেকে উঠে আসে, আমগো কারো না কারো ক্ষতি হইব। কি বলেন? আমগো সবার ক্ষতি করব? আহা, চুপ করেন, চুপ করেন, আমার কথা মনোযোগ দিয়ে শোনেন। কিছু কিছু মানুষ কুফরি কালাম করার লাইগা অবিবাহিত পোলাপানের লাশ, তাগো লাশের মাথা কাইটে নিয়ে যায়। এই লাশ দিয়েও একবার কুফরি করা হয়েছে। এর লেগে লাশটা ওই কবর থেকে উঠে আসতে চাই। ওই জিনরে যত বাধা দিবেন ততই জ্বালাইব, বাধা দেওয়ার দরকার নাই। আর আমি কবর বন্ধ করে দিছি, আর তেমন কিছু হইব না। আপনি পরিবারের একজনরে দেন এখানে পাহারা দেওয়ানোর লেগে। আমার পোলারে আমি সারা কে দেখে রাখবো? আমি ভূত প্রেত, জিন, কুফরি কালাম এসবের অস্তিত্বে বিশ্বাস করতাম না, কিন্তু ওই দিন যা হয়েছিল তার কোনো ব্যাখ্যা নাই আমার কাছে। ওই ঘটনার পরে বেশ কিছুদিন পর্যন্ত আমি গাড়ি চালাইনি, আবার গাড়ি চালানি শুরু করি। কি সেন্ট মারছস? পচা গন্ধ হে। উস্তাদ, আমি তো কোনো সেন্টই মারিনি। সেন্টি মারস নাই, তাহলে